নমস্কার বন্ধুরা, ঘরোয়া সেলাই চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি। আজকে দেখাবো এই বস্তা দিয়ে কীভাবে ব্যাগ তৈরি করতে হয়। আমি এখানে 5 ইঞ্চি আন্দাজে একটা দাগ কেটে নেব। এখানে পেন ব্যবহার করছি, কারণ চক দিলে পারে বোঝা যাবে না, সেই জন্য এখানে পেনটা ব্যবহার করছি। পেন দিলে দাগটা বোঝা যাবে। এটা এখানে কেটে নিচ্ছি। এটা বাম্পি গোল্ড ধানের বীজ, ধানের বস্তা। এবার এই যে কাটা অংশটা, এটা থেকে আবার হাতল বানাবো, সেজন্য এইটাকে আবার একটু চওড়া করে কেটে নিচ্ছি। দুভাগ করে নিচ্ছি। এটা কতটা মাপ আছে, 10 ইঞ্চি করে বের করে 10 ইঞ্চি মাপ নিয়ে আমি কেটে নেব। এই যে এইটা হাতল বানাবো, আর এটা বের করবো। মেশিনে যাই। এইখানটায় প্রথমে আমি 1 ইঞ্চি মাপ করে দুবার ফোল্ড করে নেব। এইভাবে পুরোটা প্রথমে একবার ফোল্ড করবো, তারপর আবার দ্বিতীয়বার এইভাবে ফোল্ড করে নেব। এই বস্তা সেলাইয়ের জন্য মেশিনে 18 ইঞ্চি সুচ করাতে হয়। এইভাবে ধীরে ধীরে এটাকে সেলাই করতে হবে। শক্ত সেলাই করতে একটু কষ্ট হয়, কিন্তু এর ব্যাগ বানালে খুব মজবুত হবে। যারা চাষি বাসি আমাদের মতো, তারা এই বাজারে কিছু নিয়ে গেলে, সবজি হোক, কিছু কলা টলা হোক নিয়ে গেলে পরে ব্যাগে খুব সুবিধা। এবং এই লাইলনের ব্যাগ হচ্ছে, এই ব্যাগটা খুব ভালো, মজবুত হবে, চট করে ছিঁড়েও দেবে না, আর অনেকটা ধরবে। এই লাইলন ব্যাগের থেকে এই ব্যাগটা বেশি মালপত্র ধরবে। আর এই বস্তাটা দেখলে যারা চাষি তারা এমনি কিনতে পারবে। এটাই বীজ ধানের বস্তা। বাড়িতে নাহলে জলের বোতল এদিক ওদিক হয়ে পড়ে থাকে, এই বোতলগুলোকে গুছিয়ে রাখার জন্য এই বস্তাটা, এই ব্যাগটা ব্যবহার করা যায়। সেলাই হয়ে গেছে, এইটাকে মুড়ে নিয়েছি। এবার এইখানে হাতল দেওয়ার জন্য আমি এইখানটায় দাগ দিয়ে দেবো। মুড়ে দেবো, এইভাবে মুড়ে নিচ্ছি, 3 ভাগ করে নিচ্ছি। এটা এইভাবে করছি, এইখানে একটা দাগ দিচ্ছি, এইখানে একটা দাগ দিচ্ছি। এবার এই ফিতাটা এইখানে লাগাবো, ফিতাটা আগে তৈরি করে নিচ্ছি। এইভাবে মুড়ে নিয়ে ডবল সেলাই দিয়ে দিচ্ছি। সব ডবল সেলাই দিলে পরে মজবুত হবে। আর একটা যে আছে সেটাও এইভাবে মুড়ে নিচ্ছি। প্রথমে এইভাবে মুড়তে হবে, তারপর এই দিকটাও এরকমভাবে মুড়তে হবে, তাহলে জয়েন্ট মুখটা বাইরে দেখা যাবে। তারপরে এবার এইরকমভাবে, তাহলে জয়েন্ট মুখ ভেতরে রয়ে গেল, আর আমার এদিকে সেলাইটা হয়ে গেল। সেলাই করতে একটু কষ্ট হয়, মোটা তো মজবুত হবে না। এটাতে 18 ইঞ্চি মানে 20 ইঞ্চি সুচ চাই। 14 ইঞ্চি 16 ইঞ্চি সুচ হলে পরে এটা হবে না, সুচ ভেঙে যাবে। আমার দুটোই সেলাই হয়ে গেছে। এবার আমি এখানে সেলাই দেখাচ্ছি। এই তো ভেতর দিক দিয়ে পড়ে গেছে, ভেতর দিক দিয়ে সেলাই করতে যাবে। এইখানটায় বেশি চাপ করে, এইখানটায় যদি চাপ সেলাই দিয়ে দিতে হবে, যেমন কাপড়ে দিতে পারে সেইভাবে বারবার সেলাই দিয়ে দিলে পারে, তাহলে জিনিসটা মজবুত হয়ে যাবে। একদিক হয়ে গেছে। আবার এইটাকে এখানে দাগ দেওয়া আছে, আমি এইখানটায় সেলাই দিয়ে দেবো। এটাকেও এইভাবে একই রকম
আবার 4 সেলাই দিয়ে দেবো। এখানটা একটু ডিজাইন করলেও করা যায়, আমি আর ডিজাইন করছি না, আমি সিম্পল সেলাইটা দিয়ে দিচ্ছি। একই রকম ভাবে এইটাও লাগবে, এটাকে উল্টে নিতে হবে। এই সুতা দিয়ে দিচ্ছি। এটাকেও একরকম কয়েকবার 4 সেলাই দিয়ে দিতে হবে। এই সুতাগুলো বের থাকলে সুতাগুলো কেটে দিতে হবে। আর এটা এখানে বের করে দেবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন কত সহজেই হাতল দেওয়া ব্যাগ হয়ে গেল। দেখুন কত সহজেই ব্যাগটা বানিয়ে ফেললাম। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন।